ঘুমো ঘুমো চোখে দেখি আমি তোকে, কি যে ভালো লাগে বোঝাতে পারি না। ঠান্ডা গরম গ্র্যান্ড ওপেনিং এর সাথে আমার শখের পুরুষ আমাকে কক্সবাজারের এই রাতের সৌন্দর্য উপভোগ করাইছে। আর কোথায় গিয়েছিলাম, কি কি করছিলাম, আর কি কি খেলাম, সবকিছুই থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাসা থেকে বেরোইছি সাজুগুজু কইরাই, কিন্তু দুঃখের বিষয় আজকে এত সুন্দর করে হেজাবটা বানছিলাম, সাজুগুজু কইরা ক্যামেরার সামনে দাঁড়াইছি, ও মা দেখি এই হেজাবের লগে মেকআপটা একটুও মানায় নাই। মেকআপটা যদি কালা পড়তাম তাহলে আরো সুন্দর দেখা যাইতো, কিন্তু দুঃখের কথা আর কি কইতাম গাইস, সাজুগুজু করার সময় ওই কালা মেকআপটার খুঁজে পাইছিলাম না। হাতের কাছে পাইলাম এই জলফাই কালারের ডাই পরলাম। যাই হোক, এই যাইয়ে পড়ছি কিন্তু এই গ্র্যান্ড ওপেনিং এর জায়গায়। এটা হচ্ছে খুবই ছোটখাটো সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা আইসক্রিম এবং জুস বার স্টল। ছোটখাটো হইলে কি হয়েছে, স্বাদ কিন্তু বড় কোনো রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম না। ওই যে কথাই আছে না, বোম্বাই মরিচের জাল বেশি। ছোট হইলে কি হয়েছে, তাই এটা ছোট দোকান হইলে কি হয়েছে, এটা স্বাদও কিন্তু অন্যরকম লেভেলের একটা মজা। এইখানে সব ধরনের ফল দিয়ে হারা আইসক্রিম বানায়, প্লাস হচ্ছে সব ধরনের ফল দিয়ে হারা জুস গুলা বানায়। এই যে এখন আমি যে জুসটা খাইতে আছি এটা হচ্ছে আনারসের জুস। এরপরে আমি আরেকটা জুস নিছিলাম, সেটা হচ্ছিল জলপাইয়ের জুস। এই যে দেখেন, একটা হচ্ছে জলপাইয়ের জুস, একটা হচ্ছে আনারসের জুস, আর একটা হচ্ছে কাঁচা আমের জুস। এই যে এখন আমি যেটা টেস্ট করতে আছি এটা হচ্ছে কাঁচা আমের জুস। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে হচ্ছে কাঁচা আমের জুসটা, আর হচ্ছে জলপাইয়ের জুসটা। আর আনারসের জুসটা আমার অতটাও ভালো লাগে নাই। আর আরেকটা রেস্টুরেন্ট আছে কক্সবাজারের, ওইখানের আনারসের জুসটা আমার কাছে একটু বেশি ভালো লাগে এইটার চাইতে। ওই যে যেই দিন আমরা সালসা বিচে গেছিলাম ওই দিনই এই স্টলটা ঢাকা থেকে ব্রাঞ্চ হয়ে এইখানে আইছে। আর এই যে এখন যে আমি জুসটা খাইতেছি এটা হচ্ছে জলপাইয়ের জুস। এত পরিমাণে মজা ছিল এই জুসটা। এটার লোকেশন হচ্ছে কলাতলির ওই শুটকি যেখানে বেচাকেনা করে অনেকগুলা দোকান, ওই এর সাথেই এই স্টলটা। আর এই যে হচ্ছে আনারসের জুসটা আমার বেশি ভালো লাগে না। এখন যে ভিডিওটা দেখতে আছেন এই ভিডিওটা যেদিন সালসা বিচে গেছিলাম, সালসা বিচের থেকে আইয়া এই দোকান থেকে আইসক্রিম কিনা খাইছিলাম। এই আইসক্রিমটাও খুব মজা ছিল, এটাও ফল দিয়ে বানাইছে তারা। আর এদিকে কাইফ হচ্ছে চকলেটের আইসক্রিম খাইতে আছে, এটা সম্পূর্ণটাই হচ্ছে চকলেট দিয়ে বানাইছে। তারপরে কাইফকে জিজ্ঞেস করলো, কাইফ তুমি আরো কিছু খাবা? তারপরে যে কাইফ বাবু চাট দেখাইতেছে সে কি কি খাবে। তারপরে কাইফ একটা জুস খাইছিল, একটা হচ্ছে আনারসের জুস খাইছিল। তারপরে আমরা বাসায় চলে গেছিলাম। পরবর্তীতে আমরা কিন্তু শুক্রবার দিন আবারও গেছিলাম, মানে গতকাল। ওই যে বাঙালি বইলে কথা, ফাও পাইলে আলকাতরাও সারে না ভাই, সেদিন টাহা দিয়ে খাইছি, আজকে ফ্রি মাল কি সারন যায়? এহারও ফ্রি আসলো না, একটা কিনছিলাম দুইটা ফ্রি দিয়েছিল। তাই একটা হচ্ছে আমের জুস কিনছিলাম, পরে দুইটা হচ্ছে কাইফের পছন্দ মতো নিয়েছিলাম, একটা হচ্ছে জলপাইয়ের জুস, আনারসের জুস। কিন্তু সবচাইতে বেশি ভালো লাগছে আমের জুসটা আর হচ্ছে জলপাইয়ের জুসটা। তাই তারপরে কাইফের বাবা বলল যে চলো তোমাকে আরেক জায়গায় নিয়ে যাই। তারপরে এই রাইতের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু গেছিলাম আরেকটা জায়গায়। এই ভিডিওটা আপনাগুলোকে পরবর্তীতে শেয়ার করবো, কই গেছিলাম আর কি কি করছিলাম। কাইফরে কইলাম, কাইফ একটু তাকাও, কাইফ তো লজ্জায় লাল হয়ে গেছে। তা আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিন। আর কক্সবাজারের রাইতের এই সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটাও জানাইয়া দিন। আর আমার শখের বেড়ার জন্য অনেক অনেক দোয়া করে দিন, যাতে আমাকে নিয়ে এরকম খোলা আকাশের নিচে ঘুরতে পারে আর আমাকে ভালো ভালো খাওয়াইতে পারে। আমরা কিন্তু বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে, আর বাসা যাইতে যেতে অনেক রাত হয়ে গেছিলো। তা দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।